আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يشهد إن المنافقين لكاذبون. وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة إذا حدث كذب وإذا لقوا الذين آمنوا وإذا وعد أخذ وإذا أؤتمن خان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। আর একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন, আমাদের মাঝে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা
লাখো কোটি লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য, জিলহজ মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে রেখে, অলসতাকে পিছনে রেখে, ইমানের বলে বলিয়ান হয়ে যে আল্লাহ পাক সর্বপ্রথমেই আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, নূর নবী, পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে নিজের মন, নিজের অন্তরকে স্থির করে নবীজির শানে, তাজিমে, সম্মানে আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, গত জুমায় আমি আলোকপাত করেছিলাম আত্মীয়তার সম্পর্ক কিভাবে ধরে রাখা যায়। গত জুমার আলোকে ওই কথার সাথে মিল রেখে আজকে আমি কিছু কথা বলবো। মহাবিশ্বের মধ্যে যে যুদ্ধের যে দামামা চলমান, সে ফিলিস্তিন, সেই গাজা, এখন ইরান, ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল, তাদের দ্বারা তামাম বিশ্বের মুসলমানগণ আজকে নির্যাতিত, নিপীড়িত। কোরআন এবং হাদিস থেকে ঈমানের সাথে এই যুদ্ধের কি মিল পাওয়া যায়, হাদিসের কি মিল পাওয়া যায়? এই ইসরায়েল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি ভবিষ্যৎবাণী করেছেন? আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, বর্তমান প্রেক্ষাপট নিয়েও কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বলার, শোনার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অনেকগুলো সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন। সূরার নাম কি? সূরা মুনাফিকুন। আল্লাহ সব কিছুর জন্য সূরা সৃষ্টি করেছেন। যত বিষয় আপনার জানার ইচ্ছা আছে, যত কিছু আপনার বোঝার ইচ্ছা আছে, সব কিছুর সমাধান আল কোরআনের মধ্যে পাওয়া যায়। তো আল্লাহ একটি সূরা বানিয়েছেন, সূরা আল মুনাফিকুন, যেটা পবিত্র কোরআনের 63 নম্বর সূরা। এই সূরার আয়াত নাম্বার হচ্ছে 11টি। কতটি আয়াত? 11টি আয়াত। 63 নম্বর সূরা। সূরার নাম সূরা মুনাফিকুন। সূরার নাম কি? মুনাফিক। আমরা সচরাচর সিটিং বলি না, সিটিং বাটপার আমরা বলি না। তো এটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কি বলেছেন? মুনাফিক বলেছেন। কি বলেছেন? মুনাফিক বলেছেন। এই সূরা মুনাফিকুনের যে আয়াত, এই আয়াতের লাস্টের যে জায়গা আল্লাহ বলেছেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এই সূরার প্রথম আয়াতের শেষ অংশ বলেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ কি বলেছে? মুনাফিকরা মিথ্যাবাদী। এটা হচ্ছে আল্লাহর শক্ত কথা, শক্ত শব্দ, যা আল্লাহ পবিত্র কোরআনের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকের মধ্যে আয়াতটা উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেছেন? মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এখন আসেন, অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে তারা যখন কথা বলবে তারা মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। 2, ওয়াদা যেটা করবে সেটা ভঙ্গ করবে। 3, কেউ যদি কোনো আমানত রাখে তার কাছে, সে আমানতের কি করবে? খেয়ানত। বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে মিথ্যা বলেছেন, তারা মিথ্যা কথা বলে।
আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কথা বলবে, মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আর আমানতে খেয়ানত করবে। এবার আসেন, বিশ্বে বর্তমানে যত ধর্ম আছে সর্বমানসম্মত সবচেয়ে মর্যাদাবান ধর্ম হলো ইসলাম ধর্ম। এই হচ্ছে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। কোরআন আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উপরে ওহী নাজিল করেছেন, প্রত্যেক সম্প্রদায়ের উপর ওহী নাজিল করেছেন। আমাদের কোরআন যখন নাজিল হয়েছে বাকি সব গ্রন্থ কি বাদ। 104খানা আসমানি কিতাব টোটাল আল্লাহ নাজিল করেছেন। সর্বশেষ গ্রন্থ হলো আল কোরআন। এই আল কোরআন যখন নাজিল হবে বাকি 103খানা কিতাব বাদ হয়ে যাবে। ঠিক আছে? এবার আসেন, আল্লাহ তাআলা এই মুনাফিক বলতে কাদেরকে বুঝিয়েছেন? 103খানা কিতাব কোরআন বাদ দিলে একমাত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করা যায়, আল্লাহ তাআলা নিকৃষ্ট, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, গজব দিয়েছেন একমাত্র এই বর্তমানে বিশ্বে ছোট্ট ভূখণ্ড এই ইসরায়েলের আজকে মুসলমানের উপর যে জুলুম নির্যাতন করতেছে, আল্লাহ এই সূরা মুনাফিক তাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেমনে নাজিল করেছেন ঘটনাটা একটু শুনতে হবে আপনাদেরকে, একটু বুঝবেন কিভাবে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলের এই লোকগুলিকে, এই যে বর্তমানে ইসরায়েল আমরা শুনতেছি ইরানের সাথে এখন যুদ্ধ চলতেছে, গাজাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, ফিলিস্তিন আমাদের বাইতুল মাকদাস আমাদের প্রথম যে কাবলা, সেই ক্যাবলাকে তারা বন্ধ করার জন্য, সেই ক্যাবলাকে তারা ধ্বংস করার জন্য তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অনবরত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার মাঝে মধ্যে আফসোস হয়, ছোট্ট একটি দেশ ইসরায়েল, যাদেরকে থাকতে দেওয়া হয়েছে, এক সময় রোহিঙ্গাদেরকে থাকতে দেওয়া হয়েছে না, রোহিঙ্গাদেরকে এরকম তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এই জায়গাতে থেকে তারা আজকে আমাদের মুসলমানদের অন্তরের মধ্যে প্রত্যেক রোজায় ইতিহাস ঘটে, প্রত্যেক রোজায় লাইলাতুল কদর রাতে গত বছর মেরেছে, তার আগের বছর মুসলমানকে হত্যা করেছে তারা। এই জন্য আমার বাবারা, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। বাংলার জমিনে বসে আছেন, অন্য প্রান্তে মুসলমানের কি হচ্ছে যদি আপনার অন্তরের মধ্যে এটা যদি না আসে, অনুভব অনুশোচনা যদি না আসে, আপনার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বনি ইসরায়েলদেরকে সর্বোচ্চ পাপী নালতকারী হিসেবে আল্লাহ সম্বোধন করেছেন, কারণ তারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলত। মান্না সালোয়া তাদের জন্য দেখেন কেমন সম্প্রদায় তারা ছিল। মান্না সালোয়া এটা হচ্ছে একটা খাবারের নাম, আসমান থেকে খাবারটা আসতো। এই বনি ইসরায়েলের জন্য কি আসতো? আসমান থেকে খানা আসতো। আল্লাহ বলেছেন তোমরা অতিরিক্ত খাবার হিসেবে রাখিও না, তোমাদের যা পেটে ধর তোমরা তা খাও, ফ্রিজিং করিও না, ফ্রিজে রাখিও না, স্টক করিও না, রিজার্ভ রাখিও না, তোমাদের পেটে যা ধরে তোমরা তাই খাও। খবরদার, আল্লাহ মানা করেছেন আসমান থেকে খানা আসবে, তোমরা খাবে, শর্ত বাড়তি খাবার রাখতে পারবে না। আল্লাহ তো টাইম টু টাইম খাবার দিচ্ছে। মান্না সালোয়া, আল্লাহ কোরআন শরীফের শব্দ, মান্না সালোয়া কোরআন শরীফের শব্দ। তো আল্লাহ আসমান থেকে তাদের জন্য খাবার দেয়, তারা নিজেরা খায়, আবার গাট্টি ভরে রাখিয়ে দেয়। কথা বুঝছেন? তো রাখার পরে আল্লাহ তাআলা এগুলো দেখে তাদের খানা অফ করে দিয়েছে। তাহলে তাদের লোকটা দেখছেন, এই ইসরায়েলের কথা বলতেছে, বর্তমান ইসরায়েল, তারা খানা আবার দিত, রেখে দেয়, তারা নিজে বলে না করেছে রাখিও না তোমরা, আমি খানা দিচ্ছি তোমাদেরকে। আল্লাহ আবার খানা বন্ধ করে দিলেন। আবার তারা তদানীন্তন নবীর কাছে যেত, মনে হয় মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা এটা, যায় মুসা তোমার খোদাকে বলো না আমাদের ভুল হয়ে গেছে, আর জীবনে ভুল করবো না, আবার খাবার দিতে বলো। তো মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তারা তো মাপ চাইছে, আল্লাহ ক্ষমা করে দেন, আবার খাবার দেন। তা আবার খাবার দিত, আবার তারা রেখে দিত। এই হচ্ছে মুনাফিক। হচ্ছে কি? মুসাকে বলে ভুল হয়ে গেছে, তোমার খোদাকে বলো আমাদেরকে মাপ
করে দিতে, আমরা শুধরে নিব, ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ যখন তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আবার অবকাশ দেন, তারা আবার কি করে ফেলে, উল্টে যায়। সেমভাবে একটা নয়, মুসা আলাইহিস সালাম 7টা ইসরায়েলিদেরকে পরীক্ষা করেছেন। এর মধ্যে সবচাইতে খারাপ যে পরীক্ষা সেটা হচ্ছে আল্লাহ তাদেরকে একটা রোগ দিয়েছেন, পচা, অঙ্গ পচে যায়। এই রোগটা যখন দিচ্ছেন সর্বশেষ, তারা মুসার কাছে গেছে, আল্লাহ মুসা তোমার খোদাকে বলো আমাদের রোগটা সেবা করে দিতে, ভালো করে দিতে। যদি তোমার খোদা এটা ভালো করে দেয়, আমরা তোমার খোদাকে মানবো, তোমার খোদার কথা শুনবো, তোমার খোদার গোলামি করব, তোমার খোদার ইবাদত করব। মুসা তুমি তোমার খোদাকে বলো। এই ইসরায়েলিরা মুসার কাছে যেত, তো মুসা আল্লাহর কাছে চাইতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি আদায় করে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম পারতেন, একটু সাহস বেশি ছিল হযরত মুসা আলাইহিস সালামের। তো তাদের যখন দেহের পছন্দ হলো, তারা মুসার কাছে যেত, তো মুসা আল্লাহর কাছে হাত তুলতেন, তাদের রোগ সাফ হয়ে যেত। যখন তারা সুস্থ হয়ে যেত, তারা আবার সেই আগের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, এদের মতো পাপিষ্ঠ, এদের মতো মানে মুনাফিক আর কোনো ধর্মের মধ্যে পাওয়া যায়? এই জন্য হাজরিন আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামে একটি সূরা নাজিল করে ফেলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোথায়? মক্কা থেকে মদিনায় যখন গেলেন আল্লাহর নবী, হিজরতের সময় আর কি হিজরত শব্দের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা। কি করা? স্থান পরিবর্তন করা। দ্বীনের খাতিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় রসুলের সাথে যারা মক্কা থেকে মদিনায় গেছে তাদের নাম হচ্ছে মুহাজির। তাদের নাম কি? সবাই একসাথে বলেন কি? মুহাজির। প্রশ্ন হলো মুহাজির কারা? মুহাজির হচ্ছে যারা রসুলের সাথে, রসুলের মক্কা থেকে মদিনায় গেল, রসুলের সাথে মক্কা থেকে মদিনায় গেল, তারা হচ্ছে মুহাজির। তারা কি? এবার মদিনা যাওয়ার পরে যারা রসুলকে আহলান সাহলান জানিয়েছেন তারা হচ্ছে আনসার। তারা কি? আনসার মানে সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। রসুলের সাথে যারা মক্কা থেকে মদিনায় গেল তারা হচ্ছে মুহাজির। আর রসুলকে যারা সাদরে গ্রহণ করেছে তারা হলো কি? আনসার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আনসার এবং মুহাজিরের মধ্যে পানি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। কি হয়েছে? কথা কাটাকাটি হয়েছে। আমাদের মধ্যে হয় না? জায়গা নিয়ে হয়, ব্যবসা নিয়ে হয়, টাকা নিয়ে হয়, হয় না? তো বিশেষ করে যারা একদম যুবক নওজোয়ান তাদের তো গ্রুপ থাকে, উত্তর পাড়ার 10 জন বন্ধু, দক্ষিণ পাড়ার 10 জন বন্ধু। ফুটবল খেলার মাঠে মারামারি হোক, ক্রিকেটের মাঠে মারামারি হোক, ব্যাস ওর পক্ষে 10 জন দাঁড়িয়ে যাবে, এর পক্ষে 10 জন দাঁড়িয়ে যাবে ফাইটিং করার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আনসার এবং মুহাজিরের মধ্যে একটা পানি নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কারণ যেহেতু তারা মক্কা থেকে মদিনায় গেছে, ওর হচ্ছে মদিনার মেহমান, আবার মদিনার স্থায়ী বাসিন্দা যারা তারা হচ্ছে আনসার। যখন কথা কাটাকাটি হলো, তারা কথা বলতেছে তরবারির মধ্যে, তখন এই উত্তর পাড়ার কিছু মানুষ আসলো, দক্ষিণ পাড়ার কিছু মানুষ আসলো, অর্থাৎ মুহাজিরের 10-12 জন আসলো, আবার আনসারের 10-12 জন এখানে জড়ো হয়ে গেছে। মারামারি হয় না, কিন্তু হয় নাই। কথাকাটির মধ্যে এই আনসার যারা আছে, আনসার অর্থাৎ মদিনাবাসী যারা ছিল, 10-12 জন যখন এটা শুনছে যে পানি নিয়ে ঝগড়া হয়েছে আনসার এবং মুহাজিরের মধ্যে, আনসারের একজন গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, যে ছিল মুনাফিকের বড় মুনাফিক। এই একজন গ্রুপ থেকে বের হইয়া গেল কার কাছে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। উবাইকে গিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনা থেকে তো রসুল আসলো, যারা রসুলের সাথে আসছে তারা তো আমাদের সাথে বাড়াবাড়ি করতেছে। কাকে বলতেছে? উবাইকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই সবাইকে ডাক দিল, অন্য যারা মানে ওখানে ওর সামনে যারা ছিল, বলতেছে আমরা মুহাম্মদকে জায়গা দিলাম মদিনায়, তোমরা দেখতেছো ঘটনা কি ঘটতেছে, এখন তাদেরকে থাকতে দিছি,
তোমরা তোমাদের জায়গা তাদের নামে লিখে দিয়েছ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে তাদের কাছে বিয়ে দিয়েছ, তারা এখন পানি নিয়ে ঝগড়া করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই 3টা বাজে শব্দ ব্যবহার করেছে রসুলের শানে, সে বেয়াদবি করেছে রসুলের শানে। সে প্রথম শব্দ বলেছে আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, তাদের কুকুর ব্যাট তোমরা আরো বড় করো। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যখন এই গ্রুপ থেকে একদল ওখানে গেল, বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে তো দেখলাম ঝগড়া করতেছে পানি নিয়ে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, তোমরা কুকুরের ব্যাট আরো বড় করো। নাউজুবিল্লাহ বলেন। এরপর যেটা বললেন যে তোমরা সমস্ত সহযোগিতা, রসুল যখন মক্কা থেকে মদিনা যখন আসলেন, খানা দিল, থাকা জায়গা দিল, অর্থনৈতিক কীভাবে ভালো করা যায় সেটা দিল। যে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে সকল সহযোগিতা বন্ধ করো। 2টা কথা। 3 হচ্ছে সময় হলে আমরা সম্মানিত, আমরা এলাকার বাসিন্দা, আমরা অমুক, আমরা তমুক, আমরা তাদেরকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 3টা শব্দ আল্লাহ রসুলের শানে সে বেয়াদবি করেছে। 1 নম্বর কি বলেছে যে কুকুরের ব্যাট কী করো আরো বড় করো। 2 নম্বরে বলেছেন যে তাদেরকে অর্থনৈতিক সাহায্য, খাবার দাবার বন্ধ করে দাও। 3 নম্বরে বলেছে সুযোগ পেলে আমরা তাদেরকে বের করে দিব। এই হাদিসটি একটু বড়, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কথাটা বললাম। আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই কথাগুলো বলতেছেন ঘরের মধ্যে গিয়া, তখন আনসারের মধ্যে একজন কথাটা শুনছে যে আব্দুল্লাহ ইবনে উবাই তার গ্রুপদেরকে নিয়ে এইভাবে বলতেছে, রসুলের শানে বেয়াদবি করতেছে। তো আনসারের মধ্যেও যখন শুনছে, যায়েদ ইবনে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন, নিজ কানে শুনছে যায়েদ। শোনার পর রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখলাম তার দল বল নিয়া এইভাবে কথাগুলো বলল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব বলেন? তখন আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দিলেন, উবাই তুমি এদিকে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের সামনে যখন আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে সবসময় সম্মান করতেন। খাইতে গেলে পাশে বসাইতেন, বিচারে গেলে পাশে বসাইতেন। কাকে? আব্দুল্লাহ ইবনে উবাইকে। হযরত যায়েদ যখন নবীকে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দিলেন নবীজি, ও আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি 3টা বাজে শব্দ করেছো আমার ব্যাপারে, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে? যদি তুমি বলে থাকো তাহলে আমার কাছে তুমি রাজি হও। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, কি বলেন হে আল্লাহর রাসূল, এটা কোনো কথা বললেন? আমি আপনার কেমন মুহাব্বতের সাহাবী আপনি জানেন না? জাগাত পোল্টি আব্দুল্লাহ ইবনে উবাই। মানে যারা মুনাফিক তাদের কথা কিন্তু সুন্দর হয়, এটা মনে রাখবেন। যারা স্পষ্টবাদী, কথা একটু মানে ভালো লাগে না শুনতে, কথা কট্টর, তাদের মোটামুটি মাইন্ড, অন্তর, মুখ এক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় কিন্তু পাগড়িও ছিল, গায়ে কিন্তু যুব্বও ছিল। কথা বলছেন কি বলছি? যায়েদ বলছে যে আমি নিজ কানে কথা শুনেছি। আর রাসূল যখন ডাক দিলেন উবাইকে, কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমাকে দিয়ে কি এরকম কথা বেরোবে আপনার মনে হয়? আমি উবাই কখন এরকম কথা বলবো না নবী গো। আমি আপনার সাথে আগেও ছিলাম, এখনও আছি, সামনেও থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। যায়েদ যখন সবার সামনে, এখন যায়েদ ফল্ট হয়ে গেল না, আব্দুল্লাহ ইবনে উবাই সত্য কথা বলে ফেলছে। যায়েদ একটু বয়সে কম ছিল, আব্দুল্লাহ উবাই ছিল রসুলের বিশ্বাসী। এই জন্য আব্দুল্লাহ ইবনে রাসূল যখন বিচার করলেন, রায় দিয়েছেন উবাইয়ের পক্ষে, যে যায়েদ তুমি মিথ্যাটা কেন বললা আমার এই সাহাবী সম্পর্কে। তখন এই যায়েদ বিন আরকাম ঘরের পাশে গিয়ে কাঁদতেছে, জামিনিস কেন শুনলাম, আর এই লোকটা তো আমার পাত্তাই দিল না, উল্টা সবার সামনে কি বললো, যায়েদ বিন আরকামকে আরো মন্ত্রণ শেষ করে দিল। তখন তার চাচা, যায়েদের চাচা তার কাছে গেল, ভাতিজা মন খারাপ তোমার, রসুল তোমাকে অসম্মান করেছে, তার পক্ষে রায় দিয়েছে, সে মিথ্যা বলেও সে বিচার পেয়ে গেল, তোমার মন খারাপ।
তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকে, জিবরাইলকে ডাকে, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, যাই আরকামাকে বলো যায়েদ ইবনে আরকামার কোনো দোষ নাই, মিথ্যা বলেছে আব্দুল্লাহ ইবনে উবাই, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করেছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন। সূরা বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো তুলে ধরেছেন সুন্দর করে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারদের সাথে বসে, ঈমানদারের সাথে যখন তারা মিশে, তারা বলে আমরা তো ঈমান এনেছি। আমরা কি এনেছি? মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহর নবী আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে ভালোবেসেছি, জীবন চলে যাব আপনার গায়ের মধ্যে একটি ফুলের টোকা পড়তে দিব না। কারা বলে? মুনাফিকরা বলে। কি সুন্দর কথা রাসূলকে বলে যে জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা হতে দিব না আমরা। ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানের দলের মধ্যে যায়, কথা বুঝছেন? ঈমানদারের সাথে যখন মিশে, আমরা ঈমান এনেছি, রাসূলকে বিশ্বাস করেছি, আল্লাহ মানি, খোদা মানি, সব কিছু মানি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার শয়তানের দলের মধ্যে প্রবেশ করে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন, তখন তারা বলে আমরা তো ওদের সাথে ছিলাম নামমাত্র উপর দিয়ে, কিন্তু মন থেকে তো আমরা তাদের সাথে নাই, মন থেকে আসি আমরা তোমাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। মন থেকে থাকে কার সাথে? শয়তানের সাথে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে কোনো কিচ্ছুর মধ্যে ঠেক দেন নাই, ধমক দেন নাই, কঠোর শব্দ ব্যবহার করেন নাই। শুধু এক জায়গা বলেছেন, হাবিব রে মুনাফিক থেকে সাবধানে থাকো। তার থেকে? কারণ মুনাফিকটা আপনার পাশে বসে গতি করবে। কথা বলেন, এই এলাকায় যাদের সাথে যাদের ঝগড়া আছে, আপনি তো জানেন যে অমুক বাড়ির তমুকের সাথে আমার ঝগড়া, এটা আপনি জানেন। কিন্তু ঘরের পাশে যে সুন্দর সুন্দর কথা বলে, যে আপনার সাথে উঠা বসা করে, খানা দানা খায়, তার অন্তরে কি আছে আপনি তো জানেন না, জানেন? এই যে ইরানের মধ্যে কি ঘটনা, অবাক হয়ে গেলাম। ইরানের মধ্যে ইসরায়েলের একটা দালান তৈরি করেছে, এটা কিন্তু ইরানিরা জানে না। যেখানে ইসরায়েলের হাজার হাজার ড্রোন, মোসাদ, অর্থাৎ তারা আসছে ইরানে, ঢুকছে অনেক আগে। কিছু নারী আছে ফিলিপাইনের, কথা বুঝছেন, ওরা ইরানে ঢুকছে, মুসলমান হয়েছে, বিয়ে করছে, করি এই 10-12 বছরে কিংবা 5-6 বছরে তারা ভিতরে ভিতরে ইরানকে নষ্ট করার জন্য যা 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 লাগে তারা সেখানে সেটার ভিতরে ফিট করে ফেলেছে তাদের লোক। এই জন্য যখন ইরানের যুদ্ধটা হলো রিসেন্টলি গত সপ্তাহে, ইরানের উল্লেখযোগ্য কিছু বিজ্ঞানী, সেনাপ্রধান, বিজ্ঞানী, তাদেরকে হত্যা করা হয়েছে, প্রায় 8 জন থেকে 9 জন, যাদেরকে দিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়। এখন তার হলো মোসাদ। এই মোসাদ হচ্ছে ইসরায়েলের বংশধর। তারা এই ভূখণ্ডের লোক বলে ঢুকে ভিতরে ভিতরে ইসরায়েলকে ইরানকে নষ্ট করে ফেলছে, যার জন্য ইরানকে সর্বপ্রথম ধরতে সুবিধা হয়েছে তাদের। এখন তাদেরকে আবার ধরে ফেলছে, গতকালকে প্রায় 8 জন ধরছে, 18 জন ধরছে, কথা বুঝছেন? তো এর যাই মুনাফেক, এটা কি মুনাফেক? এখন আপনারা আমাকে বলেন, রাসূলুল্লাহর যুগে যদি মুনাফিক থাকে, মুসা আলাইহিস সালামের যুগে যদি মুনাফিক থাকে, তাহলে আমাদের যুগে মুনাফিক নাই? জোরে কর নাই? আরেকবার কর নাই? কাজ করবে মুনাফিক, সেটা আলাদা হিসাব। কিন্তু কোরআন নিয়া, হাদিস নিয়া, ধর্ম নিয়া
কটাক্ষ করে না? রসুলের শানে বেয়াদবি করে না? রসুলের স্বভাব চরিত্র নিয়ে কথা তোলে না? হ্যাঁ, এই জন্য আমার বাবারা প্রত্যেক যুগে যুগে মুনাফিক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মুনাফিক থেকে দূরে থাকার জন্য বলেছেন। এর জন্য সব সময় আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস নিয়ে যেন কেউ কোনো খেলা করতে না পারে, সবসময় খেয়াল থাকতে, কথা বলো, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? খেয়াল রাখবেন, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত রসুলের দিন, রসুলের দেখে যাওয়া পথ মত ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নেই। এখন আর কিছু বানা হোক, গান দিয়া, মুভি দেখাইয়া, এই আধুনিকতার যুগে আপনার ইমানকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা যত কিছু লাগুক তারা কিন্তু দিয়ে বসে আছে। তারা কিন্তু জানে যে ইসলাম বা আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। কারণ হাদিসের মধ্যে আসছে, ইসরায়েলের পুরা ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে আছে। এই জন্য তারা তাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য কয়দিন গাজাকে, কয়দিন ফিলিস্তিন, কয়দিন ইরান, খুবই তারা ক্ষতিকর। এজন্য আমার বাবারা খেয়াল করতে হবে, তাম বিশ্বের যত মুসলমান আছে, মুমিন আছে, আল্লাহর নবী বলেছেন সকল মুমিন মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো সকল মুসলমান। বিশ্বের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত মুসলমান আছে, সকল মুসলমান হচ্ছে একটা দেহ। ওই দেহের মধ্যে যদি একটা সুই দিয়ে একটা আঘাত করা হয়, আপনার পুরো শরীরে যখন আঘাত লাগবে, বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত যদি হয়, তাহলে আপনার মনে বাংলাদেশে বসে যদি অনুশোচনা যদি না হয়, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নন। ইরানের যে প্রধানমন্ত্রী, খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, একদম বৃদ্ধ মানুষ, ওনাকে হত্যার হুমকি যখন দেওয়া হয়েছে, কথাটা বলার কারণ আছে। উনি বলেছে আমার এই দেহের আর কোনো মূল্য নাই। কি নাই? আমার এই দেহের আর কোনো, আমার বয়স হয়েছে। ইমানদারের কথাটা দেখেন, ইমানদারের কথা কিন্তু এটা। তারা তো মুসলমানদের মাথা পিছু যে নেতা কম মারা নাই তো, কিন্তু সাদ্দামকে মেরেছে না, গাদ্দাফিকে মেরেছে না, মুরসিকে মেরেছে না, এক একটা দেশের এক একটা প্রধানমন্ত্রী তারা। তো ট্রাম্প বলল যে চিন্তায় আছি, গতকাল 2 সপ্তাহ সময় দিয়েছে, খামেনিকে হত্যা করা হবে। উনি টিভির লাইভে আসলেন, বললেন আমার এই দেহের আর কোনো মূল্য নেই, আমার কোনো কাজ নাই, আমি শুধু চেয়ারে বসে দেখতেছি এগুলো। দেশটা আর আমি চালাই না, যুবকরা চালাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সেই মৃত্যু আসার আগে সেই মৃত্যুর সাতটাকে নিজের সাথে কি আলিঙ্গন করে ফেলেছে যে আমার এই দেহের তো কোনো মূল্য নেই, বয়স হয়ে গেছে অতিরিক্ত। উনি এখন দেশ চালাচ্ছে যুবকরা। এই কথা বলার মানে হচ্ছে একটাই, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ নাই, ইসলাম নিয়ে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, বাড়াবাড়ি নাই। কথা বলেন। যদিও বা কিছু নাস্তিক কিছুদিন আগে শাহবাগে করছে না, কি ভাই, বেড়া মানুষ বেড়ি সাজে, ছেলে মানুষ মহিলা সাজে। আল্লাহ তোমাকে বানাইছে পুরুষ দিয়া, পুরুষ বানাইলো, আল্লাহ নারীকে নারী বানাইলো, আর তারা কি উঠতে চায়? পুরুষ মেয়ে হতে চায় আর মেয়ে ছেলে হতে চায়। আল্লাহর সৃষ্টিকে আপনি উল্টা করবেন, আপনি কাফের মুশরিক ছাড়া তো করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনাকে কিন্তু ঘৃণা করতে হবে মুসলমান। কথা বুঝছেন? কারণ ওই যে খামিনি বললো আমার দেহের কোনো মূল্য নাই, যদি আমি এ মুহূর্তে মারা যাই আমি শহীদি তামান্না পাবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইমানের অনেকগুলো শাখার মধ্যে, 70টারও বেশি শাখার মধ্যে একটা হচ্ছে আপনার অন্তরের মধ্যে মৃত্যুর স্বাদ, শহীদের তামান্না থাকতে হবে। যদি আপনার অন্তরের মধ্যে শহীদি তামান্না না থাকে, আপনি পরিবর্তন মুসলমান হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। আপনি যুদ্ধ করতে পারবেন না ঠিক, কিন্তু আপনার আশা থাকতে হবে যদি যুদ্ধ করতে হয়, জেহাদ করতে হয়, আমি করব। এটাই আল্লাহর কাছে আপনার এই কথাই আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জন্য
সব সময় তামান্না থাকতে হবে, আশা থাকতে হবে। ওয়াজাহিদুনা ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন যে সকল মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে জিহাদি তামান্না থাকতে হবে, শহীদি তামান্না থাকতে হবে। শহীদের মর্যাদা কেমন জানেন? আল্লাহ শহীদের মর্যাদা হচ্ছে এমন, কারণ শহীদরা যখন মারা যায় তাদেরকে গোসল দেওয়া নিষেধ, গোসল করানো নিষেধ। ওই যে জামার মধ্যে যে রক্ত জমে আছে, ওই রক্ত মাখা অবস্থায় যেভাবে আছে সেইভাবে আপনাকে দাফন করে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, একজন সাহাবের নাম ছিল হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজালা বিবাহ করেছে, মাত্র বিবাহ করেছে, বাসর করলেন। সকালবেলা যখন পুকুর পাড়ে গোসল করতে গেলেন, গোসল তার উপর ফরজ, গোসল করতে যখন গেলেন মুখের মধ্যে মাত্র পানিটা নিলেন, তখন আরেকজন সাহাবী, কে আছো রে, কে আছো? নবীর কোনো খবর নাই, শুনেছি নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হামজালা পুকুরের মধ্যে যখন গোসল করতে নামবেন, মাত্র পানিতে হাত দিয়েছেন, আরেকজন পাগল বকতে বকতে যখন হামজালার পিছন দিয়ে যায়, আর হামজালার কানে যখন এই কথা আসলো, নবীজি নাই, নবীজি নাই, শহীদ হয়ে গেছে, হামজালা এই কথা শোনার সাথে সাথে আর উজু করে নাই, গোসল করে নাই, বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, ঘরের তরবারিটা আমাকে দাও, শুনেছি নবীজি নাকি শহীদ হয়ে গেছে। বিবি রে আমার, তোমার সাথে আমার মাত্র বিবাহ হলো, আমাকে মাফ করে দিও, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি হাসরের মাঠে দেখা হবে। কি তামান্না তাদের, বলেন না? হ্যাঁ, কি তামান্না? আর আমরা বাংলাদেশে বসে যদি গাজা, ফিলিস্তিন, ইরানে যা হয় উপলব্ধি করতে পারি না, পারি না আমরা। কিন্তু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার তরবারিটা আমাকে দিয়ে দাও, রসুলের কোনো খবর নাই, আমিও রসুলের সাথে যুদ্ধ করে শহীদ হতে চাই। বিবি বের করে যখন তরবারিটা দিলেন, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হামজালা শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে টোটাল 8 জন মনে হয় মারা গেছে। 8 জন ওই যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার পরে 7 জনের লাশ পাওয়া যায়, আরেকজনের লাশ পাওয়া যায়। হামজালার ওয়াইফ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র বিয়ে হলো, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেল, গোসল করতে গিয়ে সে আর গোসল করতে পারে নাই গো নবী, আমার স্বামীকে আপনি একটু গোসল করান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার সাহাবারা, হামজালার লাশটা কোথায়, হামজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম তামাম যুদ্ধের মাঠ খোঁজাখুঁজি করে হামজালার দেহটা খুঁজে পায় না, হামজালার দেহটা খুঁজে পায় না। হামজালা কই? হামজালার বিবিকে একবার এই চেহারা দেখায়, আবার আরেকজনের চেহারা দেখায়, আবার আরেকজনের চেহারা দেখায়, কিন্তু বিবি কয় না, আমার স্বামী না, আমার হামজালা কই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে খবর দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে হামজালার দেহ যখন দেখলেন, যেই না ঘুমটাটা সরালেন, হামজালার মাথা বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, শরীর বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি ও যুদ্ধের মাটিতে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। হামজালার লাশ যখন রসুলের সামনে আসলো, ফেরেশতারা হামজালাকে প্রথম আসমানে নিয়ে গোসল করাইছে হাউজে কাউসারের পানি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। গোসল করানো শেষ, হামজালাকে ফেরেশতারা দিয়ে গেছে রসুলের কাছে। রসুল দেখলেন হামজালার দাড়ি বেয়ে বেয়ে, শরীর বেয়ে বেয়ে ওই যুদ্ধের মাটি স্পর্শ করেছে। রসুল বলতেছে হামজালার বিবিকে, বিবি রে, আমি হামজালাকে কি গোসল করাবো? হামজালার গোসল তো সব ফেরেশতারা করেছে। সুবহানাল্লাহ। শহীদি তামান্না যেমন তেমন কথা। আপনি হাজার পাপ করেছেন, হাজার অন্যায় করেছেন, জুলুম করেছেন,
যদি আপনি কোনো প্রকার শহীদ হতে পারেন, কোনো প্রকার শহীদ হতে পারেন, কোনো প্রকার কোরআনের কারণে মারা যেতে পারেন, কোনো কারণ রসুলের মহাব্বতে যদি মারা যেতে পারেন, আপনি শহীদ। আপনি কি শহীদ? আমার এক সুন্নি ভাইকে হত্যা করা হয়েছিল কিছুদিন আগে, রইসুদ্দিন। এর আগে হত্যা করা হয়েছিল নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই। অল্প বয়সে চলে গেছে ঠিক, কিন্তু তারা কিন্তু কি শহীদ তামান্না পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার বাবারা সব সময় খেয়াল করতে হবে, ডানে বামে সামনে পিছে, মুনাফিক থেকে আমাদেরকে সামনে থাকতে হবে। বিশ্বের যেখানে মুসলমানদের উপর আঘাত আসবে, আপনাকেও শহীদ তামান্না ধরার জন্য, সেই স্বাদ গ্রহণ করার জন্য মনে মনে আপনার নিয়ে থাকতে হবে। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিয়েছেন, মুনাফিক থেকে তুমি সামনে থাকবে, মুনাফিক থেকে তুমি দূরে থাকবে, কারণ মুনাফিক তোমার ক্ষতি বেশি করতে পারে নাকি। তাহলে প্রথম যে মুনাফিক সেটা হচ্ছে তারা কথা বলে মিথ্যা, কথা বলে মিথ্যা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইজা হাদাসা কাযাবা। আমরা কোরআনের সূরা মুনাফিকের প্রথম আয়াত থেকে বললাম, আল্লাহ বলেছেন মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। আবার সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে পেয়েছি মুনাফিকরা কি বলে, কথা বলে মিথ্যা বলে। আব্দুল্লাহ ইবনে উবাই তো মিথ্যা কথা বলল। এরপরে যেটা, তারপরে আবার আল্লাহ তাআলার হাবিব বলতেছেন ওয়াইজা ওয়াদা আখলাফা। তারা যখন কোনো ওয়াদা করে, ওয়াদার পর খেলাপ করে, ভঙ্গ করে। এটা করবেন না। এই ওয়াদা ভঙ্গ করা এটা তো আসলে অনেক কঠিন একটা ব্যাপার আমাদের জন্য নাকি। ওয়াদা পালন করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমাদের ভাই বোনের হক বলেন, কর্মচারীর বেতন বলেন, তারপরে ভাই বোনদের হক বলেন, কথা দিয়ে কথা আমরা রাখতে পারি না। আল্লাহ নবীর একটা আমল দেখেন, সময় তো হয়ে গেল। আল্লাহ নবীর একটা আমল দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, কথা বলেন কবে? নবুয়ত কি অনেকে জানেন না। রাসূলের উপর যখন 40 বছর বয়সে কোরআনটা নাজিল হলো, কত বছর বয়সে? আবার কত বছর বয়সে? রাসূলের মোট বয়স কত? জোরে বলেন কত? এই সামনে কয়েকজন আছে খালি এইটাই করবো বলা দরকার। তো যাদের মুখে এখনো দাঁড়িয়ে উঠে নাই কিংবা যারা শেভ করেন তারা না এগুলো বলা দরকার। রাসূলের মোট বয়স 63। জোরে বলেন কত? 63। আর রাসূল মক্কা ছিলেন 53 বছর। কত বছর? আর মদিনা ছিলেন 10 বছর। তাহলে 53 10 63, 40 বছর অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন দিনের প্রচার করতে পারেন? কথা বুঝছেন? ওপেন দিন প্রচার করতে পারেন নাই। 40 বছর পরে হেরা গুহায় রাসূলের উপর যখন ওহী নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন নাজিল হলো, তারপরে নবীজির নবুয়তের জীবনী শুরু। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত প্রাপ্তির আগে ব্যবসা করতেন। কি করতেন? যখন খাদিজার সাথে বিবাহ ছিল রাসূলের ব্যবসা করতেন। তো ব্যবসার বিভিন্ন ব্যবসা ছিল, এর মধ্যে কাপড়ের ব্যবসাটা বেশি আপনার গুরুত্বপূর্ণ হাদিস কালামে পাওয়া যায়। এটা সুন্নত, ব্যবসা সুন্নত। ব্যবসা কি? কারণ ব্যবসার মধ্যে আল্লাহ 10টি রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা যারা করে একটু কষ্ট হইলেও স্বাচ্ছন্দ্য বোধ করে খাইয়ে দেয়, আরামসে চলাফেরা করতে পারে। ব্যবসার উপরে রাসূলের আল্লাহ 10টি রহমত থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে ব্যবসা করতেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে কিছু কেনাকাটা করেছেন। দেখেন, আমরা যদি কারো ব্রিক ফেলতে কিছু ইট আনি বা সিমেন্ট আনি, টিন আনি, কাপড় আনি, ওই দেখাবে আগামী ঈদে অনেকে ফোনও ধরে না, যায়ও না, কথা বলেন, আছে না নাই? কথা বলেন। টাকা ধার দিলে তার কোনো কথাই নেই। কথা বলছেন কি বলছি? পাওয়া যায় না, খুব কম মানুষ রাইট থাকে মোটামুটি। তো রাসূল কাপড় বিক্রি করলেন একজনের কাছে, কাপড় না হাদিসে অন্য জিনিসও পাওয়া যায়। যে সাহাবীটা নিলেন, এটা লেনদেন কিছু করছে, কিছু বাকি ছিল। ওই সাহাবী, এটা হচ্ছে মেশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, কিছু টাকা শোধ করছে, কিছু টাকা বাকি আছে, সামান্য টাকা। তো যে লোক কিনলো, যে ক্রয় করলো, সে বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকেন, আমি টাকাটা সময় করে আপনি থাকা অবস্থায় আমি এখানে দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? একটা ওয়াদা করছে। কি করছে? ওয়াদা করছে। করার পরে
ওই যে লোক যে কাপড় চোপড় কিনলো সে যখন বাড়িতে চলে গেল কোনোরকম সেইটা ভুলে গেছে। এক রাত একদিন অর্থাৎ 3 দিন 3 রাত চলে গেছে। যে কিনছে সে বসে আছে। হঠাৎ করে তার মনে হলো কিনে আমি তো রসুল থেকে কিছু ক্রয় করেছিলাম, কিছু টাকা তো বাকি। মনে হওয়ার সাথে সাথে দৌড়ে রসুলের কাছে গেল। একটু সময় গেছে যা দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। রসুল ওই সাহাবীকে দেখে বললো, সাহাবী রে, তুমি তো আমাকে টেনশনের মধ্যে ফেলে দিলা। কিসের মধ্যে ফেলে দিলা? টেনশনের মধ্যে ফেলে দিলা। তাহলে রসুল কাপড় বিক্রি করলেন। ওই ব্যক্তি বলল, আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। রসুল ওই ওয়াদা পালন করার জন্য 3 দিন 3 রাত ওই ব্যক্তি কখন আসবে, আজকে আসবে না কালকে আসবে, কালকে না আসলে পরশু আসবে, এটা চিন্তা করে করে রসুল বসেছিলেন। আর রসুল চিন্তা করেছে সে আসার পর আমাকে যদি না পায় তাহলে তো আমি মুনাফিকের কাতারে পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রসুল 3 দিন 3 রাত ওই এক জায়গায় বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন রসুলের জীবনী আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার বাবারা, ওয়াদা করবেন সাবধানে, কথা দিবেন সাবধানে, আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমানতের খেয়ানত করে তার বাসস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কি হবে? চিরস্থায়ী জাহান্নাম। বিদ্যারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের বাসস্থান হচ্ছে একদম সর্বনিম্ন জাহান্নামে, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম যে শাস্তি, সেটা এই মুনাফিকদের জন্য রেডি থাকবে। এই জন্য হাজরিন, আজকের এই ইরানবাসীর জন্য, গাজাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমরা তো যেতে পারবো না, কিন্তু বাংলার জমিন থেকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই দিন, আকীদাগতভাবে ইরানের সাথে আমাদের কিছু মতানৈক্যতা আছে সামান্য, কিন্তু ইসলামের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে তারা কিন্তু কে, ইরানিরা এদেরও আলেম আছে, ইহুদি আলেম আছে, ওরাও কিন্তু আল্লাহকে ডাকতেছে, ওদের কিন্তু আল্লাহ আছে। কথা বুঝছেন? কিন্তু তারা হযরতে মুসা আলাইহিস সালামের যেই গ্রন্থ সেটাকে তারা মানে, রসুলকে মানে না, রসুলকে মানে না। এই জন্য হাজরিন, আজকে বাকি নামাজ বাদ সকলে বসবেন। আপনাদের কাছে দোয়া মিলাদ অবশ্যই আছে। আর হচ্ছে এটা কি এখন বলে দিব? আচ্ছা, গত জুমার কালেকশান এটা 1400 টাকা। তো এটা হইল, গত জুমা ছিল 1405 টাকা, বুঝে 5 টাকা কমে গেল। এটা হয় তো আমার মানুষের মধ্যে থাকবে না, এখানে বাড়তে হবে। মসজিদের খেদমতের জন্য হাদিয়া তোফা বাড়াতে হবে, কষ্ট করে হলেও। কমবে কেন? আগামী সপ্তাহে যদি 1300 হয়ে যায়, আজকে যদি 1300 হয়ে যায়, তাহলে তো আমি শেষ। কারণ আমি যতদিন এখানে থাকবো, আপনাদের আন্তরিকতা আমি যেন সর্বোচ্চ যেন পাই, ইনশাল্লাহ পাবো তো। যুবক বাইরে বেশি বেশি দিবেন, কারণ আপনাদের 10 টাকা 100 টাকা সমান। কথা বুঝছেন কি বলছি? গত সপ্তাহে জুমার কানেকশন 1400 টাকা, এর আগের সপ্তাহে হয়েছিল 1405 টাকা। আজকে ফিগারটা যেন বাড়ে, আপনারা এদিকে লক্ষ্য রাখবেন মেহরবানি করে। যারা সুন্নত পড়েন নাই, মেহরবানি করে সুন্নত পড়ে নেন।